এখানে অবকাঠামো নেই, বিল্ডিং নেই, ভাড়া বিল্ডিং নিয়ে চলছে। সেখানে ইডেনের 18 একরের একটা নিজস্ব ক্যাম্পাস, 153 বছর এখানে ঐতিহ্য, তারপরে এখানে 6টা হল এবং এখানে যে 30,000 শিক্ষার্থী পড়তেছে। আমরা তো মনে করি ইডেন মহিলা কলেজ নিজে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বাংলাদেশের বর্তমানে আরেকটা বিশ্ববিদ্যালয় অ্যাফোর্ড করার মতো কোনো সিচুয়েশন নেই। আর আমরা কোনো আমাদেরও এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে, সেই কারণে আমরা এই দাবিটা নামি। কারণ হয়তো বা আমাদের এটা 16 আনা, এটা আমি মনে করি যুক্তিসঙ্গত ছিল যে আমরা ইডেনকে মহিলা কলেজ বা মহিলা বিশ্ববিদ্যালয় বানানোর আমরা দাবি জানাতে পারতাম। তো সেই জায়গাতে ইডেন যেখানে নিজেই একাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষমতা রাখে, সেখানে কোন হিসাবে ইডেনকে একটা ফ্যাকাল্টি বানানো হচ্ছে? আর ইডেন মহিলা কলেজটা কাদের জন্য? ইডেন মহিলা কলেজ গঠন করেছিল শুভ স্বাধীনী সংঘ, তারা হচ্ছে না ইডেন মহিলা কলেজটা গঠন করেছে, পরে এটা সরকারিকরণ করা হয়। তো তারা কিসের জন্য এটা হচ্ছে যে তৈরি করেছিল? মেয়েদের জন্য। কোন মেয়েদের জন্য? যারা নানাবিধ কারণে হচ্ছে যে তখনকার প্রচলিত স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিল না। তো এখন আমাদেরকে এখন প্রশ্ন করতে হবে, আমরা যখন ইডেনকে কম্বাইন করতেছি বা এমন কোনো সিচুয়েশন নিচ্ছি যেটা আসলে ইডেনের বর্তমান কাঠামো বা এর উদ্দেশ্যের পরিপন্থী, গঠনের উদ্দেশ্যের পরিপন্থী, আমাদেরকে চিন্তা করতে হবে আসলে প্রয়োজনীয়তা আছে কিনা, বা ইডেনের যে উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল যে এখানে মেয়েরা পড়বে বা মেয়েরা হচ্ছে যে একটা সেপারেট শিক্ষা প্রতিষ্ঠান পাবে, সেই উদ্দেশ্য ফুরিয়ে গেছে কিনা। বাস্তবতা হচ্ছে মেয়েদের মধ্যে এখনও মহিলা কলেজের চাহিদা আছে বলেই কিন্তু আমরা আজকে এখানে, তাই না? আর হচ্ছে পৃথিবীর অনেক দেশে কিন্তু মহিলা ভার্সিটি আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, অনেক দেশে আছে, বাংলাদেশে কিন্তু নাই। তো বাংলাদেশে ধর্মীয় কারণে বলি এবং নিরাপত্তার জন্য তো নানা কারণে বলি, অনেক মেয়ে কিন্তু আছে যারা কিন্তু নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাটাকে হচ্ছে যে নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাকে প্রেফার করে। এখন তাদের জন্য কিন্তু আমাদের সংবিধানে বলা হচ্ছে যে নারীদের হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা, শিক্ষা না সর্বক্ষেত্রে হচ্ছে বিশেষ সুবিধার কথা বলা হচ্ছে। আমাদের সংসদে সংরক্ষিত নারী আসন 50টা আছে, সেটাকে বাড়িয়ে 100 করা হচ্ছে। সেই জায়গাতে বাংলাদেশের সর্ববৃহৎ মহিলা কলেজকে কিসের জন্য হচ্ছে যে বিলুপ্ত করে এটাকে হচ্ছে কম্বাইন করা হচ্ছে, সেটা আমাদের প্রশ্ন থেকে যায়। তো আমরা হচ্ছে অনেকগুলো কনসার্ন